ফিরে এলাম রায়গঞ্জ কেন্দ্রের ভোট নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী, কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ। আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। কেমন হলো ভোট? ইমরান শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? কেমন হলো ভোট? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ভোট কেমন হলো? হ্যালো, নমস্কার। ভোট ভালো হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিছু জায়গায় কিছু বিক্ষুব্ধ ঘটনা ছাড়া বাকি লোকসভার মধ্যে সব জায়গায় শান্তিপূর্ণ হয়েছে। কি বুঝলেন এই যে আজকে ভোট হলো, কি বুঝলেন? আপনি কনফিডেন্ট জেতার ব্যাপারে? আজকে আমি এটা বুঝতে পেরেছি যে প্রথম জয় আজকে, আমার নৈতিক জয় আজকে হয়েছে। যেহেতু বিগত কয়েক বছর ধরে আমাদের এই এলাকার মানুষরা তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তারা ভোট দিতে পারতো না। তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ প্রশাসনের মদদে বুথ দখল, বুথ লুট, মানুষকে বুথে যেতে দেওয়া হতো না। সেই পরম্পরাকে আমি রুখে দিতে পেরেছি এবং সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে। তার জন্য মানুষ আজকে আমাকে আশীর্বাদ দিচ্ছে। আমি মনে করি এটা আমার প্রথম আজকে নৈতিক জয় হয়েছে, এবং এরপরে যে আছে সেটা আগামী 4 তারিখে আমাদের রেজাল্ট বের হবে, সেখানে আমাদের আর বড় জয়টা ওখানে হবে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুপক্ষই বলছে তাদের জেতা বা হারা নির্ভর করছে ইমরান রামজ কতটা ভোট টানতে পারবেন তার উপরে। আমার জেতা হারা ওদের উপরে নির্ভর করেছে না, আমি মানুষের উপরে নির্ভর করি। জনগণ আমার প্রতি তাদের ভালোবাসা আছে, জনগণ আমাকে আশীর্বাদ করছে, এটা আমি বুঝতে পেরেছি। আর তৃণমূল বা বিজেপি আজকে যদি এই কথা বলে থাকে, তার মানে কালকে যারা বলছিল ভিক্টর কোনো ফ্যাক্টর নয়, আজকে প্রমাণিত হচ্ছে কি ভিক্টরি ফ্যাক্টর আছে। সেটাই তো বলছে, ভিক্টরি ফ্যাক্টর আছে। ভিক্টর যদি বেশি ভোট টানে, খুব বেশি ভোট টানে, তাহলে তৃণমূল হেরে যাওয়ার চান্স আছে। ভিক্টর যদি কম ভোট টানে, তাহলে বিজেপির হেরে যাওয়ার চান্স আছে। সেটা তো আমি তো ওটাই বলছি না, কি এখানে লড়াইটা হচ্ছে জনগণের প্রতিনিধি তৈরি করার লড়াই। তো এখানে বাম কংগ্রেসের হয় প্রতিনিধিত্ব আমি দিচ্ছি, আর বিজেপি আর তৃণমূল জনমত নিয়ে ব্যবসা করতে এসছে, সেটা জনগণ বুঝতে পেরেছে। সেই জন্য এখানে লড়াই একমাত্র আমার সঙ্গে আমারই আছে, আর কারো নয়। ভিক্টর, আপনি প্লিজ সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। কার্তিক বাবু, কি বুঝলেন ভোট? হ্যালো, হ্যাঁ, কি বুঝলেন? কেমন হলো ভোট? কি বুঝলেন? কার্তিক বাবু শুনতে পাচ্ছেন? কেমন হলো ভোট? খুব ভালো ভোট হয়েছে প্রথম দিকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার, বলছি প্রথম দিকে ভোটের একটু সমস্যা ছিল, কিছু জায়গায় ইভিএম এর প্রবলেম ছিল, একটু ডিস্টার্ব ছিল। পরবর্তীতে ভোট ঠিক হয়েছে এবং কিছু 2-4টা ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণই হয়েছে। জয়ের ব্যাপারে আপনি কনফিডেন্ট? জিতবেন নাকি? ভিক্টর বলছেন ভিক্টর জিতবেন। একদম নিশ্চিত। গোটা ভারতবর্ষ জুড়ে মোদি ঝড় চলছে এবং যে মোদি সুনামি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মানুষ মোদিজিকে আশীর্বাদ করছেন। সেই আশীর্বাদ রায়গঞ্জের মানুষও করছেন এবং সেই আশীর্বাদ আমিও পাবো, একদম নিশ্চিত থাকুন। কালিয়াগঞ্জের আপনি পুরসভার চেয়ারম্যান, কালিয়াগঞ্জের বাইরে আপনার খুব একটা প্রভাব নেই বলে লোকজনের বক্তব্য। আপনি কি মনে করছেন আপনার এই 7টা বিধানসভা কেন্দ্র ভোটের পর? একদম নিশ্চিত থাকুন, 4 তারিখে কি প্রভাব আসে না আসে সব বেরিয়ে যাবে ইভিএম খুললেই। অনেক অনেক ধন্যবাদ কার্তিক বাবু। ধন্যবাদ ভিক্টর, আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।